সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো রাজ্যের বিভিন্ন জেলাতে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে নার্স। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে নার্স পদে নিয়োগ করা হচ্ছে। কোন জেলায় এই নার্স পদে নিয়োগ করা হবে, কত শূন্যপদ রয়েছে, নার্স পদে যে নিয়োগটি হবে সেটা কি কন্ট্রাকচুয়াল বেসিস নাকি একদম পার্মানেন্ট, সেটাও আমরা জেনে নেব। এছাড়াও কি এলিজেবল ক্রাইটেরিয়া লাগছে, কি বয়স সীমা লাগছে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন কবে থেকে শুরু হতে চলেছে, আবেদন কবে নাগাদ শেষ হবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বিস্তারিত জানিয়ে দেব। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখবেন, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান। চলুন এবারে আমরা বিস্তারিত জেনে নিই। যে নেম অফ দ্য পোস্ট হচ্ছে স্টাফ নার্স, কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে এবং সেটি হবে কন্ট্রাকচুয়াল বেসিস, পার্মানেন্ট নয় কিন্তু। মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন, অর্থাৎ আপনারা বেতন কত পেতে চলেছেন, আপনারা মান্থলি 25,000 টাকা করে বেতন পেতে চলেছেন। নাম্বার অফ ভ্যাকেন্সিজ হচ্ছে 109, অর্থাৎ 109টি পদে নিয়োগ করা হবে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ইউআর অর্থাৎ আনরিজার্ভ 59টি, এসসি 24টি, এসটি 7টি, ওবিসি এ 11টি এবং ওবিসি বি 8টি। এলিজেবল ক্রাইটেরিয়া অর্থাৎ কি যোগ্যতা লাগবে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে completed GNM training course from an institute recognized by Indian Nursing Council or West Bengal Nursing Council, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে আপনার জিএনএম ট্রেনিং কমপ্লিট থাকতে হবে। অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স, অথবা ক্যান্ডিডেটকে বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যেটাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে অন্তর্ভুক্ত থাকতে হবে। শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং তাকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। তারপর হচ্ছে এজ লিমিট, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স অন 1/1/24, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী 40 বছর। ম্যাক্সিমাম এজ যদি 40 বছর হয় তাহলে আবেদন করতে পারবেন। 40-এর থেকে বয়স বেশি হয়ে গেলে তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না। ডকুমেন্টস টু বি আপলোডেড, আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ জিএনএম আর বিএসসি নার্সিং কোর্স, আপনাকে জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্সের সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে এবং আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশান। এবার আরও সাধারণ কিছু জিনিস আপনাকে আপলোড করতে হতে পারে। প্রসেস অফ সিলেকশান, কীভাবে আপনাদেরকে বাছাই করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশান, যোগ্যতামান পরীক্ষার নাম্বারের পার্সেন্টেজ দেখিয়ে আপনাদেরকে সিলেকশান করে নেওয়া হবে। চলুন এরপরে আমরা জেনে নিই কোন জেলায় এই নিয়োগটি করা হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত, নর্থ 24 পরগনাজ, অর্থাৎ এই নিয়োগটি হবে উত্তর 24 পরগনা জেলায়। তাহলে আপনারা জেনেই গেলেন যে এই নিয়োগটি করা হবে উত্তর 24 পরগনা জেলায়। এবার চলুন আমরা জেনে নিই অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। তো অনলাইনে আবেদন শুরু হবে 25/7/2024 ফ্রম 11 AM, অর্থাৎ 25শে জুলাই 2024 সকাল 11টা থেকে। অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, আবেদন শেষ হবে মিডনাইট 3/08/2024, অর্থাৎ 3রা আগস্ট 2024 মধ্যরাত, অর্থাৎ 11:59 পর্যন্ত। এবং আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে দেখুন ওয়েবসাইট দেওয়া রয়েছে www.north24parganas.gov.in, এখানে 3টি ওয়েবসাইট দেওয়া আছে, দেখে নেবেন। এই 3টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এই বিস্তারিত নোটিফিকেশানটি পেয়ে যেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে এই নোটিফিকেশানটি সম্পূর্ণ দেওয়া থাকবে পিডিএফ আকারে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই রকমের লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।